আমি ওর সন্তান ওর কাছেই ফিরিয়ে দিয়ে তখন সংসারটা রক্ষা করেছি। আজ সেই সংসারটা আবার ভেঙে যেতে বসেছে। নোবে, আমি তা কিছুতেই হতে দেব না। যেমন করে পারি আমি আমার পায়ের তলার মাটিটা বাঁচানোর চেষ্টা করব প্রাণপণে। কি ব্যাপার কমলিকা, আমি তো শুনেছিলাম ধ্রুব, কি নাম তোমার হাজবেন্ড? বিক্রম। ইয়েস, বিক্রমের জামিনের ব্যবস্থা করে দিয়েছে। বিক্রম ফিরে এসেছে না তোমার কাছে? তো বিক্রম যখন ফিরে এসেছে তখন আমাদের বাচ্চাটাকে নিয়ে হঠাৎ তোমার এত প্রবলেমের কি আছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। না, আমার মনে হয় একটু অন্যরকম ব্যাপার হয়েছে। ও হ্যাঁ, বিক্রম বোধহয় বলেছে যে আমাকে বাচ্চা দাও, নইলে আমি তোমায় থাকতে দেবো না, অর এলস ও তোমার কাছে থাকবে না, রাইট? তো একটা কাজ করো, আমি সাজেশন দিচ্ছি। আমরা বাচ্চাটাকে যেখান থেকে অ্যাডপ্ট করেছি, আমি তোমাকে নাম্বার দিয়েছি সেন্টার থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করে নাও কমলিকা। হোয়াটসঅ্যাপ। আমি জানি যে তুমি ওকে অ্যাডপ্ট করেছো, কিন্তু তুমিও বোধহয় এটা খুব ভালো করে জানো যে ও অনাথ নয়। আর একটা বাচ্চা বাবাকে প্রয়োজন, কিন্তু শুধু বাবার কাছে থাকলেই তো তার সমস্ত প্রয়োজনগুলো সম্পূর্ণ হয় না। বাচ্চার ইনিশিয়াল স্টেজে তার বাবার থেকে বেশি তার মাকে প্রয়োজন হয়। আচ্ছা রুষা, শুনলাম তোমাকে নাকি ডাক্তার বলেছে তুমি আর কখনো মা হতে পারবে না। কমলিকা, তাই বোধহয় তুমি এত ডেসপারেট হয়ে গেছো, তাই না? অবশ্য তোমার এসব ব্যাপারে তো এক্সপিরিয়েন্স আছে, আমি যতদূর জানি। তবে একটা কথা কি জানো তো, সবসময় যে তোমার দৌরাত্ম্য অপরপক্ষ মেনে নেবে, এটা ভাবাটা কোথায় এবার একটু ভুল হয়। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি কমলিকা? ও যদি কোনো গল্প বানিয়ে বলে তার দাম আমাদের কাছে নেই বাবা। দেখলু, সত্যিটাকে স্বীকার করে নাও। আমার ছেলের এই অধর্ম আমি আর সহ্য করতে পারছি না। আমি কোনো অধর্ম করছি না, অধর্ম ও করছে। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, আমি কমলিকা বলছি, আপনারা এবার আসতে পারেন। হ্যাঁ ইয়েস, ভেতরে আসুন। ঠিক আছে ম্যাম, আমরা এক্ষুনি চলে আসছি। এই চল। তুমি একজন লয়ার ধ্রুব, আইন নিয়ে তোমার কাজ। তারপরেও নিজের সন্তানকে চুরি করার মতো দায় তোমাকে পড়তে হচ্ছে। আমার এটা ভাবতে ভাবতে খারাপই লাগছে। কমলিকা, নিজের বিবাহিত স্ত্রী বাচ্চা দিতে পারবে না বলে নিজের সন্তানকে তাকে দিয়ে চুরি করিয়েছো তুমি। ছি, 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 ছি। Shame on you. নিজের সন্তানকে দত্তক নিয়ে নিজের কাছে রাখতে হচ্ছে তোমাকে। এর থেকে বেশি আর পরাজয় কিছু আছে ধ্রুব তোমার কাছে? বুঝতে পারছি। একজন ফ্রডের সঙ্গে সহবাস করতে করতে তুমিও একজন। এইবার আমাকে মুখটা খুলতেই হলো। হসপিটালে সেদিন যা যা ঘটেছিল তার সাক্ষ্য প্রমাণ সমস্ত আমাদের কাছে আছে। তুমি যদি সহজভাবে সেটা অ্যাকসেপ্ট করে না নাও, তাহলে বাবা হয়েও আমাকে তোমার বিপক্ষে কোর্টে দাঁড়াতে হবে। বাবা, ম্যাডাম অর্চিতা এই ডকুমেন্টসগুলো পাঠিয়েছেন আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ম্যাম। ও, তিনিও আছেন এর মধ্যে? তার মানে আমাকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে।
বাবা, আমার মনে হয় কমলিকার চাকরিটা আর বোধহয় নেই, না? ও তো শিক্ষক, কলেজের শিক্ষক। হ্যাঁ, অফকোর্স, মানে এটা খুব নর্মাল ব্যাপার। কলেজে তো ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসে, আর যার কাছে পড়াশুনোটা করবে সেই টিচারের ক্যারেক্টারে যদি এইরকম একটা নমুনা হয়। এনিওয়ে, এটা আমার দেখার বিষয়বস্তু নয়, আমি ইন্টারেস্টেডও নই। আমার মনে হয় শি নিডস মানি। ধ্রুব, তুমি এক কাজ করো, তুমি কমলিকাকে কিছুটা, না বেশ কিছুটা টাকা পয়সা আর একটা কথা বললে সেই কথার দায় কিন্তু তোমাকে নিতে হবে রুষা সেন। কেন? তোমার মুখটা না আমি টেনে ছেড়ে দিতে পারতাম, শুধুমাত্র আইন আমি নিজের হাতে তুলতে চাই না। এটার মধ্যে যে হসপিটাল থেকে আমার বাচ্চা চুরি হয়েছিল তার সমস্ত ছবি এবং সিসিটিভি ফুটেজ আছে। এটা যদি কালকে সকালবেলা কোনো কাগজের হেডলাইন হয়ে বেরোয়, ধ্রুব সেন, তারপর তোমার আর তোমার স্ত্রীর এত বড় বড় কথা কোথায় থাকবে বলো তো? এটার মধ্যে সমস্ত এভিডেন্স আছে, ক্লিয়ার। আজ যদি আমার বাচ্চা আমি ফেরত না পাই তাহলে কাল থেকে আমি কোর্টে কেস করব। এবার বলো তুমি কোনটা চাও? মায়ের সন্তানকে তুমি আইনত বা ধর্মত কোনোভাবে নিজের কাছে রাখতে পারো না ধ্রুব। আমি চিরকাল বিশ্বাস করে এসেছি যে মানবিকতার স্থান সব থেকে উপরে। তোমার হয়তো কষ্ট হবে, কিন্তু ব্যক্তিগত কষ্টের চেয়েও মানবিকতা কিন্তু অনেক উঁচুতে থাকে। তাই বলছি, তুমি মায়ের সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দাও। তোমার অপরাধের বোঝা আর বাড়িও না। তুমি নিজে জানো ধ্রুব যে তুমি কত বড় অন্যায় করেছো। তোমার অন্যায়ের শাস্তি একদিন ঠিকই ঈশ্বর তোমাকে দেবেন, কিন্তু আমি একজন মা হয়ে 6টা মাস নিজের সন্তানের জন্য যে কি যন্ত্রণা, কি কষ্ট সহ্য করেছি, কোনোদিন বুঝবে না তুমি, কোনোদিন তুমি বুঝবে না। আর সময় নষ্ট করো না, তিতাসকে দিয়ে দাও ওর মার কাছে। বাবা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। আমি ওকে ছাড়া থাকতে পারছি না ধ্রুব। এতদিন আমি অনেক কষ্ট সহ্য করেছি, আর নয়। এসো এসো বাবা, তুমি এতদিন তোমার বাবার কাছে ছিলে, আজকে থেকে তুমি তোমার মার কাছে থাকবে, ওকে? তুমি বেঈমান কমলিকা, তুমি বেঈমান। কেন? বিক্রমের জামিনের ব্যবস্থা করে দেওয়ার পরেও আমি ওকে নিয়ে চলে যাচ্ছি বলে? আমি যদি বেঈমান হই ধ্রুব, তাহলে তুমি নিজেকে কি বলে ডাকবে? বিশ্বাসঘাতক। বাহা তখন থেকে মিঠাইকে ধরে কি বোঝাচ্ছে বলতো এতক্ষণ? আমিও সেই তখন থেকে দেখছি ওরা কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে। কি এত কথা বলছে গো? কি জানি বাবা, আমার মনে না খালি গুডাক ডাকছে। চোখে চোখে রাখতে হবে, বুঝলি? ভেতরে ভেতরে কি প্ল্যান আটছে তো বলা যায় না। না মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।